নমস্কার, আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমিও ভালো রয়েছি। তো সবাইকে প্রথমে জানাচ্ছি মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। এই ভিডিওটা যেদিন শ্যুট করেছিলাম সেই দিনটা ছিল শিবরাত্রির দিন। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আগের দিন দেখিয়েছিলাম আমি বাজারে গিয়ে বাড়ির জন্য পর্দা কিনে নিয়ে এসেছি। তো এখানে আমার কর্তামশাই পর্দাগুলোকে সুন্দর করে এখানে সাজিয়ে নিচ্ছে। তোমরা কিন্তু আমাকে বলো এই পর্দাগুলো কেমন লাগছে দেখতে। চলো এবার ঘরের পর্দাটা দেখিয়ে দিই তোমাদেরকে। ঘরে ঠিক এরকম কালারটাই আমরা চুজ করেছি, কারণ দেখলাম যে এই কালারটাই ঘরের সাথে খুব সুন্দর যাচ্ছে। হলুদের উপরে এই কালচে রঙটা বেশ ভালো মানাচ্ছে। তো আজকে শিবরাত্রির জন্য বাড়িতে সেরকম রান্নাবাড়ি নেই, আর এখানে ফলগুলোকে এক জায়গায় গুছিয়ে নিচ্ছি। আজকে তো সারাদিন ফল খেয়েই থাকতে হবে, আবার কর্তামশাই বলছে যে শরবত খেয়েই থাকবে। তো ফলগুলো নিয়ে যখন চলেই এসছে তো অন্যদিন খাওয়া হবে আর কি। তো এখানে সুন্দর করে আমি এখানে সাজিয়ে নিচ্ছি। তারপরে চলে যাব গঙ্গা স্নান করতে। আমাদের মালদা ডিস্ট্রিক্টের সবথেকে বড় একটি জায়গা, সেটা হচ্ছে সাদুল্লাপুর, যেটাকে আমরা সদলাপুর বলেও জানি, যেখানে আমাদের সকলের শেষ ঠিকানা। তো সেখানেই চলে যাচ্ছি গঙ্গা স্নান করতে। গত 3 বছর ধরে আমরা কন্টিনিউ যাচ্ছি গঙ্গা স্নান করার জন্য। তো এখানে আমি আমার কর্তামশাই বেরিয়ে পড়েছি গঙ্গা স্নান যাওয়ার জন্য। আজকে তো প্রচণ্ড ভিড় তো হবেই, তার ওপর সবাই বলছে যে মহাকুম্ভের একটা যোগ রয়েছে। তো ওই জন্য দেখছো রাস্তায় কত ভিড়। বছরে একটা দিন তো আসতে তো হবেই আর কি। তো চলো যেতে যেতে তোমাদের সাথে গল্প করি। দেখছো কত ছোট ছোট বাচ্চা সব হাঁটতে শুরু করেছে। না আসলে বোঝাই যায় না, দেখাই যায় না যে কত ছোট ছোট বাচ্চা, মেয়েরা ছেলেরা বলো সবাই একদম জোর প্রাণ দিয়ে হাঁটতে শুরু করেছে ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য। তো এই যে দেখো কত পুচকু পুচকু বাচ্চা সব। আর এই বুঝতেই পারছো আমরা ঠিক গঙ্গা নদীর কাছাকাছি চলেই এসেছি বলে এতটা ভিড়। আর আগের বছরও এসেছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না। এই বছর এই তোমার মহাকুম্ভের যোগের জন্য আরও একটু বেশি ভিড় দেখা যাচ্ছে। এখানে সুন্দর দেখো মেলাও বসেছে। তো আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি। তো দেখা যাক এই নদীটাতে আমরা স্নান করতে পারি কিনা, যতটা ভিড়। এইখানে কয়েকটা নদী ভাগ ভাগ করে দেওয়া আছে। তো এখানে একদমই জায়গা নেই, তো পছন্দও হলো না, চলে আসলাম আরেকটা নদীতে। ওই একই নদী কিন্তু অন্য দিকটায় আসলাম। তো এখানে দেখি চান্স পাই কিনা। এখানেও মোটামুটি মনে হচ্ছে ভিড়। তো কর্তামশাই বলছে এখানে না হলে আরেকটা যেটা মেন জায়গা আছে মন্দিরের ঘাট বলি ওটাকে আমরা, ওইখানে যাব। তো ওইখানেও আমাদের হয়নি ঠিকঠাক, খুবই ভিড় ছিল। তো এখানে দেখছো এখানে সবথেকে বিখ্যাত লুচি হচ্ছে হাতি পায়ের যে ছাপ, হাতি পাইয়া রুটি বলে এটাকে। আমি ভিডিওটা করতে পারিনি, তো আমার খুব ইচ্ছে ছিল তোমাদেরকে দেখানোর। এখানে হাতি পাইয়ার বলে একটা লুচি পাওয়া যায়, হাতির ছাপের যতটা হাতির ছাপ হয় সেই বরাবরই কিন্তু এখানে লুচি তৈরি করা হয়। তো খুব নামডাক এখানে। তো সেকেন্ড নদীতে আবার আমরা ফিরে আসলাম। তো এখানে আমি যাচ্ছি নিচে স্নান করার জন্য। তো কর্তামশাইকে বললাম যে তুমি একটু আমাকে ভিডিওটা করে দাও। যেতে যেতে মনে পড়লো আমি তো গামছাটাই নিতে ভুলে গেছি। তো গামছাটা নিয়ে আবার যাচ্ছি ভয়ে ভয়ে, কারণ আমার জল দেখলে খুব ভয় লাগে। আমি সাঁতার জানি না, আর এই একটা বছরে একটা দিনই আমি নদীতে আসি। আমার বাড়ির সামনে কিন্তু মহানন্দা নদী, কিন্তু সেইভাবে আমি স্নান করতাম না। অনেকেই হাসাহাসি করতো যে বাড়ির সামনে নদী থেকেও তুই সাঁতার জানিসই না, অবাক হতো শুনে। তো এটা অবাক হওয়ার কিছু নেই, সাঁতার অনেকেই জানে না, আমিও জানি না। তো এখানে 3টে ডুব মেরে দিলাম, আর আমার নাকে এবং কানে একটু জলও চলে এসেছিলো। তো যাই হোক এখানে স্নান টান করে চলে আসলাম। আর তারপরে যেহেতু ভিজেছিলাম বলে আমি কর্তামশাই ভিডিওটা করিনি। তো এখানে আর আমি ড্রেস চেঞ্জ করিনি, এইভাবে ভেজা গায়ে আমরা বাড়ি এসেছি, কারণ ওইখানে ড্রেস চেঞ্জ করার জন্য না একটু অসুবিধে, ওই জন্য আর কি। এখানে একটা বড় শিব আছে, চলো সেটা আমরা দেখি গিয়ে। এই বড় শিবটা দেখতে খুবই ভালো লাগে। একদম বট গাছের নিচে বাবা একাই বসে রয়েছে। আজকে তো অনেকটাই ভিড়, আমি যে বলছি না আগের বছরই এতটা ভিড় ছিল না। তো আজকে প্রচণ্ড ভিড়, জানি না কতটা তোমাদের দেখাতে পারবো। আর আশেপাশে দেখো এরকম মেলাও বসেছে, সব রুদ্রাক্ষের মালা, পাথরের বাটি সব বিক্রি হচ্ছে এখানে। আর এই যে সেই শিব মূর্তিটা, যেটা দেখতে খুব ভালো লাগে। ভিড়ের মধ্যে হয়তো খুব একটা ভালো মতো দেখাতে পারবো না, তবুও আমি চেষ্টা করব ভালো করে তুলে ধরার।
সবাই ভোলে বাবার সাথে ছবি তুলতে ব্যস্ত। যাই হোক, এখানে আর বেশি দেরি করব না, এখন বাড়ি যাব। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসেছি পুজোর জোগাড় করার জন্য। বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট করলাম, তারপরে পুজোর জোগাড় করতে চলে বাড়িতেই যেহেতু শিব প্রতিষ্ঠা করা হয়েই আছে, তো আমরা প্রথমবারই ঠাকুর ডেকে পুজো করেছিলাম, তারপর থেকে আমরা নিজেরাই বাড়িতে জল ঢেলে নিই। তো এখানে আমি একটা বড় একটা থালা নিয়ে নিয়েছি, সেখানে শিব ঠাকুরকে আমি এখানে সুন্দর করে সাজিয়ে নেব। দেখো মোটামুটি সব কিছু আমার রেডি হয়ে গেছে, এবং পুজো জোগাড় করতে করতে চোখ গেল আমার কর্তামশাইয়ের দিকে। দেখো ও কি কাণ্ড করেছে, ধুতি পরে এসছে। আমাকে বলে যে দেখছো আমি কিন্তু ধুতি পরতে পারি, মানে ও নিজে নিজে পরেছে, সেটা একটা বড় ব্যাপার। তো দেখো বেশ ভালো লাগছে। তো ওই পুজোটা করবে, প্রথমে ওই শুরু করলো। এখানে ঘিয়ের প্রদীপটা সুন্দর করে ও রেডি করে নিচ্ছে। তো যাই হোক, সব রেডি হয়ে গেছে। এখন আমরা প্রথমবারের জলটা ঢেলে নিচ্ছি, আর তারপর একে একে আমরা 4 বার জল ঢেলে নেব। পুরো ভিডিওটা করব না, অল্প একটুই করলাম আর কি। তো এখানে কর্তামশাই পুজো করছে, তারপরে আমি জল ঢালবো। মশাই বলছে উলু উলু দিতে পারবে? আমি বললাম হ্যাঁ অবশ্যই পারবো। তারপরে লাস্টে ও শঙ্খটা বাজালো, তারপর আমি উলু দিলাম। আশা করছি তোমাদের আমার ভিডিওটা খুব ভালো লাগলো। অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, সুন্দর করে একটা কমেন্ট করবে যাতে আমার খুব ভালো লাগে। তো অবশ্যই লাস্টে একটাই কথা বলবো, যারা ফুল ভিডিও দেখে তাদের নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।